নবীদের যুগে ইহুদিদের সবচেয়ে বড় যে সমস্যা বেয়াদবি সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা করা, অর্থাৎ নবীজির কারণে মুসলমানদেরকে হিংসা করা। হিংসাটা কেন? আমরা গত জুমায় বলেছি যে হযরতে ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন সবাই ইসহাক আলাইহিস সালামের বংশে। ইসমাঈল আলাইহিস সালামের বংশে এই দীর্ঘ হাজার বছরে কোনো নবী রাসূল আসেনি। সব আসছে কার বংশে? ইসহাক আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আর ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বংশ থেকে বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছেন। শুধু ইসমাঈল আলাইহিস সালাম উনি একাই নবী ছিলেন, আর দীর্ঘদিনে কোনো নবী আসেনি ওনার বংশ থেকে। এই বনি ইসরাইল থেকে নবী আসতে 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 ইহুদিদের একটা ধারণা ছিল যে শেষ নবীও যেই নবীর মর্যাদা সবচেয়ে বেশি, সেই মর্যাদাবান নবী কোরআন নিয়ে আমাদের বংশ থেকে আসবে, এই বনি ইসরাইল থেকে আসবে। কিন্তু আমাদের নবী বনি ইসরাইল থেকে আসেন নাই, উনার বংশ নসবনামা চলে গেছে ইসমাঈল আলাইহিস সালামের বংশে। তাহলে ওদের একটা ধারণা কি হলো? উল্টে গেল না? ওদের একটা আশা, তারা আশাহত হয়ে গেল যে কি ভাবলাম আর কি হলো। এই ইহুদিরা মুশরিকদেরকে বিভিন্ন সময় ভয় দেখাতো, শেষ নবী যখন আসবে তাদের সাথে মিলে আমরা তোমাদের উপর বিজয় অর্জন করব, আমরা বিজয়ী হব। তাহলে এরা কি পরিমাণ জানতো? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা নিজেদের সন্তানদেরকে যেমন চিনে শেষ নবীজিকে তেমনই চিনে। এমন চিনা চিনত তারা যে অন্য কাফিরদেরকে তারা বলতো আমরা শেষ নবীর সাথে মিলে তোমাদের উপরে বিজয়ী হব। কারণ কি? এদের ধারণা ছিল শেষ নবী হবে বনি ইসরাইল থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নসবনামা বংশ তালিকা হলো ঈসা আলাইহিস সালামের পরিবর্তে ইসমাঈল আলাইহিস সালাম হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসছে। এখন তারা তো হিংসায়, দুঃখে, কষ্টে, কারণ হিংসার আগুন তো জ্বলে, এটা দিবে না। আপনি যদি কাউকে হিংসা করেন, ঘুমাইলেও আগুন জ্বলে। আপনি যখন নামাজ পড়েন সেজদায় তখনও আগুন জ্বলে। হায় হায় কি হইতেছে, কি হইল, কি চাইলাম, এমন কেন, তার এত উন্নতি কেন? হিংসার আগুনটা কিন্তু ঘুমাইলেও জ্বলে, তুষের আগুনের মতো এটা জ্বলতে থাকে। মানে ইহুদিদের আগুন জ্বলা শুরু হলো যে আমাদের বংশ থেকে আসলো না, আরেক বংশ থেকে আসলো। শুধু এই কারণে, কেন আমাদের বংশ থেকে আসলো না? তারা শুধু এই কারণে হিংসা করা শুরু করলাম। ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে অনুগ্রহ আল্লাহ তাআলা দান করলেন, মুসলমানদেরকে কেন এই অনুগ্রহ দান করলেন, কেন এই নবীটাকে দান করলেন, এই নবীটাকে কেন আমাদের বংশ থেকে দিলেন না, অন্য বংশ থেকে দিলেন? এই কারণে তারা মুসলমানদেরকে হিংসা করে, তারা হিংসা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 54 নং আয়াতে এদের হিংসার আলোচনাটা করলেন যে নবীজিকে তাদের বংশে না পেয়ে অন্য বংশে আসার কারণে তারা নবীর কারণে মুসলমানদেরকে হিংসা শুরু করল। এই যে দুশ্মনী কিয়ামত পর্যন্ত চলবে। নবীজি থেকে দুশ্মনী শুরু হলো, মুসলমানদের সাথে ইহুদিদের এই দুশ্মনীটা চলবে কতদিন? একেবারে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নবীজির উম্মত হয়ে আসবে, তখন পর্যন্ত ইহুদিদের এই হিংসাটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, অনবরত চলবে। তাহলে ইহুদিরা আমাদের কি হালকা শত্রু না জাত শত্রু? জাত শত্রু, অর্থাৎ শয়তান যেমন আমাদের শত্রু, এই ইসরাইল, এই ইহুদি, এই মোসাদ, এরা সবাই আমাদের জাত শত্রু। এটা কিন্তু মুসলমানদেরকে মনে রাখতে হবে। কোনো মানুষ যদি শত্রু আর বন্ধু চিনতে ভুল করে, তার জীবনে কিন্তু স্তরে স্তরে শুধু ধরা খাবে, পরতে ধরা খাবে, কারণ সে বন্ধুকে শত্রুকে এটা চেনে না। আমাদের জাত শত্রু, জন্মগত শত্রু, আমাদের নামটাই যারা শুনতে পারে না, এরা হলো ইসরাইল, এরা হলো ইহুদি, এরা হলো মোসাদ। এজন্য মুসলমানদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমাদের শত্রু কারা, কেন শত্রু। এই ইহুদিরা শত্রু হয়েছে শুধু হিংসার কারণে, শুধু হিংসা, নবীজিকে হিংসা করছে,
এমন হিংসা, এমন বিদ্বেষ, মুসলমানদেরকে কিভাবে নষ্ট করবে, মুসলমানদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে। একটু কাফেরদের সাথে গোপনে আঘাত করে, সম্পর্ক রেখে, চিঠি আদান প্রদান করে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে তাদের সাথে আশ্রয় গ্রহণ করে মুসলমানদের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে এই ইহুদি সম্প্রদায়, যারা নবীজির যুগে ছিল। তাহলে ইহুদিরা হলো আমাদের জাত